তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে এই বিশ্ববিদ্যালয় বিভাগ কয়টি, এই বিশ্ববিদ্যালয় অনুষদ কয়টি এবং নির্দিষ্ট ইউনিটে ভর্তির যোগ্যতা। এছাড়াও তুমি জানতে পারবে প্রার্থী নির্বাচন পদ্ধতি, জিপিএ গণনা পদ্ধতি, মানবন্টন এবং অন্যান্য খুঁটিনাটি সব কিছু। চলো তাহলে শুরু করা যাক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম এবং পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে কার্যক্রম শুরু হয় 1972 সালে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে 6টি অনুষদের অধীনে 35টি বিভাগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রতিটি বিভাগই জানব। দেখো, সমাজবিজ্ঞান অনুষদ, তারপরে কি গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ। সমাজবিজ্ঞান অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি একটু বলি: অর্থনীতি বিভাগ, ভূগোল পরিবেশ বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, নগর অঞ্চল বিভাগ, লোক প্রশাসন বিভাগ। এবং গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ বিভাগে যেগুলো রয়েছে: গণিত বিভাগ, পরিসংখ্যান বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, ভূতাত্ত্বিক বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অ্যান্ড পরিবেশ বিজ্ঞান বিভাগ। এবার আসা হচ্ছে কলা ও মানবিক অনুষদ ও জীববিজ্ঞান অনুষদে কী কী সাবজেক্ট রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। দেখো, কলা ও মানবিক অনুষদে রয়েছে হচ্ছে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জার্নালিজম বিভাগ, চারুকলা বিভাগ। এবং জীববিজ্ঞান অনুষদে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাণীবিদ্যা বিভাগ, ফার্মেসি বিভাগ, প্রাণ ও রসায়ন অনুবিজ্ঞান বিভাগ, মাইক্রোবায়োলজি বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। এবার আসো আমরা জেনে নিই ব্যবসায় শিক্ষা অনুষদ, যেটাকে আমরা বলি এফবিএস, এবং কি ইনস্টিটিউট সমূহ। দেখো, ব্যবসায় শিক্ষা অনুষদ বা এফবিএসে রয়েছে হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং ম্যানেজমেন্ট, ঠিক আছে। এবং আইন এবং অনুষদে রয়েছে আইন ও বিচার বিশ্লেষণ বিভাগ। সো বেসিক্যালি আইনে যেটা হচ্ছে ল আর কি। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিছু ইনস্টিটিউট রয়েছে, যেটা কি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, যেটাকে বলে আইবিএ, যে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এবার আসা হচ্ছে আমরা একটু ইউনিট সম্পর্কে একটু জেনে নিই, অর্থাৎ কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা হয় সেই ব্যাপারগুলো আমরা বিস্তারিত দেখব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী 5টি ইউনিট রয়েছে: এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, ঠিক আছে। এবং এ ইউনিটটা কি গাণিতিক পদার্থ বিজ্ঞান অনুষদ। এগুলো অলরেডি আমি বলেছি, সো তোমরা একটু এটা দেখে নিবে। আর আমি হচ্ছে এই স্লাইডটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা হচ্ছে একটু জয়েন করে নিও। ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবে। ইউনিট ভিত্তিক যোগ্যতা। দেখো, তোমরা যারা হচ্ছে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তাদের যোগ্যতা কী লাগবে: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম কি 4 থাকতে হবে, তাহলেই তুমি কি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এবং ফার্স্ট এবং সেকেন্ড টাইমাররা উভয়টাই পরীক্ষা দিতে পারবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম 3.50 থাকতে হবে। এবার আসলে আমরা সি ইউনিটের ভর্তি যোগ্যতা সম্পর্কে জেনে নিই। এবং সি ইউনিটে হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা সমমান শাখায় পৃথকভাবে ন্যূনতম 3.50 থাকতে হবে। বুঝতে পারছো? এরপর আসি হচ্ছে ডি ইউনিট। ডি ইউনিটের ক্ষেত্রে কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা একটু ই ইউনিটের যোগ্যতা সম্পর্কে একটু জেনে নিই। এবং ই ইউনিটে তোমরা জানো হচ্ছে এফবিএস এবং হচ্ছে আইবিএ, এই দুইটাকে একত্রিত করে ইউনিট করা হয়েছে। এবং ইউনিটে তোমাকে যদি ভর্তি পরীক্ষা দিতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে মানবিক ব্যবসায়ী শিক্ষা সমমান শাখায় ন্যূনতম 3.75 এবং বিজ্ঞান শাখা থেকে 4 থাকতে হবে। এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ এর জন্য ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তোমরা একটু মাথায় রাখবে। তোমরা যারা হচ্ছে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা যদি আগে থেকে এই ব্যাপারগুলো মাথায় থাকে তাহলে তুমি অনেকটাই মেন্টালি এগিয়ে থাকবে।
দেখো, ভর্তি পরীক্ষার মান বন্টন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হয়, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা দেখব। দেখো, সর্বশেষ নোটিশ অনুযায়ী যেটা করা হয়েছে আর কি, সকল ইউনিটে 80 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর কি। পরীক্ষার সময় বেসিক্যালি 55 মিনিট থাকে এবং আলাদাভাবে কি 5 মিনিট দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কত 0.25 এবং এমসিকিউ পরীক্ষা 33% মার্ক নাই পারে, অর্থাৎ 33% না মার্ক যদি তুমি না পাও তাহলে তুমি ফেল করবে, সহজ কথায় যেটা। এবার আসা হচ্ছে আমরা কি একটু জেনে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন, এই পার্টটাও কি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তোমরা যারা এই স্লাইডটি নিবে বা প্রয়োজন, এই স্লাইডটা যারা প্রয়োজন তারা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। দেখো নিচে কিন্তু দেয়া আছে এবং ডিসক্রিপশনেও আমি দিয়ে দিব। এই ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমার হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে বাংলায় 3, ইংরেজিতে 3, গণিতে 22, পদার্থবিজ্ঞানে 22, রসায়নে 22, আইসিটিতে 8 নম্বর থাকে। এবং তোমরা যদি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও সেই ক্ষেত্রে তোমার বাংলায় 25, ইংরেজিতে 25, সাধারণ গণিতে 5, সাধারণ জ্ঞান সাম্প্রতিক আইকিউ থাকে হচ্ছে 25। ঠিক আছে, এখানে আইকিউ একটা বিশাল মার্ক থাকে। তারপরে আসা হচ্ছে সি ইউনিটে হচ্ছে বাংলায় 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে 50, অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী হচ্ছে কি আলাদাভাবে 50 মার্ক থাকবে। এবং ডি ইউনিটে যদি তোমরা পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে 8, রসায়নে হচ্ছে 24, তারপর উদ্ভিদ বিজ্ঞানে হচ্ছে 22, প্রাণীবিদ্যা বিভাগে হচ্ছে 22, বুদ্ধিমত্তা মানে হচ্ছে আইকিউ হচ্ছে কি 4। এবং ই ইউনিট যেখানে হচ্ছে আইবিএ এবং হচ্ছে এফবিএস এর ছাত্রছাত্রীরা মানে সবাই পরীক্ষা দিতে পারে এবং এফবিএস রয়েছে আর কি। সো এখানে রয়েছে কি বাংলায় হচ্ছে 10, ইংরেজিতে 30, গণিতে হচ্ছে 25, এটাই হচ্ছে মেন ডিটারমিনেট চান্স পাওয়ার ক্ষেত্রে। এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়গুলি হচ্ছে 15। এবং সমসাময়িক ব্যবসায়িক বিষয়টা কি, এটা হচ্ছে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখান থেকে আই থিঙ্ক এটা দেখে নিলে তোমাদের এই ব্যাপারটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে একটু পাস মার্ক সম্পর্কে জেনে নিই। তুমি যদি ভর্তি পরীক্ষা যেখানে দিবে তার যদি পাস মার্কই না জানো তাহলে আলটিমেটলি তুমি ওই ব্যাপারগুলো সিরিয়াসলি নিতে পারবে না। সো আমরা একটু জেনে নিই যে পাস মার্ক কত। ন্যূনতম পাস মার্ক হচ্ছে 33%, সেটা আমি অলরেডি বলেছি। তবুও হচ্ছে বিভাগ ওয়াইজ কিছুটা কি ডিফারেন্স আছে যদি তুমি কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা নির্দিষ্ট ইনস্টিটিউটে ভর্তি হতে চাও। যেমন এই ইউনিটে যেমন গণিত বিভাগে যদি তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে 50% মার্ক পেতে হবে। এবং রসায়নে ভর্তির জন্য 50%, কম্পিউটার সায়েন্স মানে সিএসসিতে ভর্তি হলে হচ্ছে 60%, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ভর্তির জন্য এবং পদার্থবিজ্ঞান গণিত আইসিটিতে পৃথকভাবে কি 50% নম্বর পেতে হবে। এবার হচ্ছে বি ইউনিটে তোমার হচ্ছে কি আইন যদি লতে তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে বাংলা ও ইংরেজি অংশে উভয়ভাবে কি তোমার 60% মার্ক পেতে হবে। সি ইউনিটে তো তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তারা হচ্ছে বাংলা বিভাগে ভর্তি হলে ন্যূনতম 50, ইংরেজিতে 40, ইংরেজি বিভাগে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশ হচ্ছে 70%, আন্তর্জাতিক বিভাগে ভর্তির জন্য তোমাকে পেতে হবে 70%, জার্নালিজমে ভর্তির জন্য বাংলা ও ইংরেজি অংশ পেতে হবে 60%, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগে ভর্তির জন্য সাধারণ সংশ্লিষ্ট অন্যান্য 60% নম্বর পেতে হবে। এবং ডি ইউনিট যেটা ফার্মেসি এবং প্রাণ রসায়ন অনুবিজ্ঞান এবং মাইক্রোবায়োলজি বিভাগে ভর্তির জন্য তোমাকে রসায়ন ও জীববিজ্ঞান অংশে পৃথকভাবে কি 50% মার্ক পেতে হবে। এবং ই ইউনিটে যদি তুমি ভর্তি হতে চাও, ঠিক আছে, এবং ইউনিটে যদি তুমি ভর্তি হতে চাও এবং বিবিএ মানে আইবিএ যেহেতু ভর্তির জন্য ভর্তি পরীক্ষা ইংরেজি এবং কি গণিতে পৃথকভাবে 40% মার্ক পেতে হবে। অর্থাৎ তোমাকে ইংরেজি অংশ, যেমন ইংরেজি অংশ হচ্ছে কত 25, ইংরেজি অংশে আছে হচ্ছে 30 এবং ম্যাথ অংশে আছে হচ্ছে কত 25, তাই না? এর কত পার্সেন্ট পেতে হবে? 40% তোমাকে মার্ক পেতে হবে যদি তুমি বিবিএতে পড়তে চাও বা ইউনিটে পড়তে চাও, আইবিএতে পড়তে চাও। এবার হচ্ছে দেখো আমরা ক্যান্ডিডেট কীভাবে সিলেক্ট করে আলটিমেটলি। এখানে জিপিএ কাউন্ট পদ্ধতিটা একটু আমরা একটু দেখে নিই। বেসিক্যালি যেটা করা হয় আর কি,
চতুর্থ বিষয়সহ তোমার এসএসসির যেই জিপিএটাকে সেটাকে হচ্ছে 1.5 দ্বারা তুমি কি গুণ করবে, এবং এইচএসসি পরীক্ষায় তুমি যে জিপিএটা পাবে সেটা হচ্ছে 2.5 দ্বারা গুণ করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে যেটা কি করবে, এইটা গুণ করার পরে জিপিএ এবং হচ্ছে তুমি এমসিকিউতে যেই মার্কটা পাবে এই টোটালটা মার্কটা যোগ করে তোমার কি একটা তালিকা প্রকাশ করা হবে, ওইটাই হচ্ছে তোমার মেরিট লিস্ট। এবার হচ্ছে আমরা আরেকটা বিষয় জেনে নিই, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কি না। হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে মেডিকেলের মতো কোনো মার্ক কাটা যাবে কিনা, এটাও হচ্ছে তোমরা অনেকেই আমার কাছে জানতে চাও। আমি তোমাদেরকে বলছি মেডিকেলের মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মার্ক কাটা হয় না। সো তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এটা অনেক বড় অপরচুনিটি। ঠিক আছে? যাই হোক, আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা হচ্ছে ঘরে বসে ম্যাথ প্রস্তুতি নিতে চাও, তোমরা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করতে পারো, এবং যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, তুমি এখানে ফোন দিতে পারো। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এগুলোতে তুমি যদি জয়েন থাকো আই থিঙ্ক তুমি সবার আগে আমাদের সকল আপডেট পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা আমাকে জানাবে। আশা করি সবার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।